ছেলেরা মনে হয় না তোমরা কোন কোন বোর্ড দেখছো? তোমাদের দেখি ওটা দেখি কি করছো? এটা কি স্কুল থেকে দিছিল? তবে আচ্ছা 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 সবাই কিনছো এটা? দেখো আমি আমি যেগুলো দিচ্ছি, হ্যাঁ এগুলো কিন্তু সহজ। এইগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি বোর্ডের প্রশ্নগুলো করতে পারবে। দুটা বোর্ড আছে, আমি দুটা বোর্ড করছি। সমস্যা হচ্ছে আচ্ছা, স্যারেরা কোনো স্যারেদের সাথে তোমার কোনো যোগাযোগ না, স্কুলের স্যারের সাথে কোনো যোগাযোগ নাই, তাই না? মানে স্যারেরা হলো তোমাদের বিদায় দেওয়ার আগে কোনো ইনস্ট্রাকশন দেয়নি কোন কোন বোর্ড পড়া লাগবে? হ্যাঁ, আমি একটা সাজেশন একটা সংগ্রহ করছি 24 সাল, তাই না? এটা 24। পরে এটা হলো কত সালে কিনা এটা? মার্চ 25। এসএসসি পরীক্ষা হচ্ছে 25 সালের কি মাসে? আমার এখানে 25 সালের প্রশ্ন নাই। 25 সালের প্রশ্ন তোমার কাছে আছে? 25 সালের প্রশ্ন না, 25 সালের প্রশ্ন আমার কাছে আছে, আমি দেখতেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ওরা আস্তে আস্তে আমি দেখে নিই প্রশ্ন। প্রশ্ন সকালে একটা সলভ করলাম, সামনে যতগুলো প্রশ্ন আছে সবাই আছে করে দিচ্ছি। না, ওই যে তোমার হলো অর্থ ঠিক রেখে, অর্থ ঠিক রেখে তুমি তোমার যেটা সহজ লাগে। আচ্ছা আমি ইয়ে করে দিচ্ছি, তোমরা একটু দেখো, আমি একটু দেখে নিই আমার এটার সাথে এটা মিলে কিনা।
তোমাদের হলো এখন যে সময় আছে এই সময়ের মধ্যে পুরাটা কিন্তু শেষ হবে না। এখন যেগুলো তোমাদের হলো সমস্যা, আমি একটু দেখি যে এই সিলেবাসে মানে এটার সাথে কোনো মিল আছে কতটুকু। সময়টা অবশ্যই মিল নাই। লাইভ চালাচ্ছে গাইস। পঁচিশটা একটু দেখো, পঁচিশটা শেষ করে দিয়ে আমরা বোর্ড করতে যাবো। পঁচিশটা একটু দেখো, পঁচিশটা একবার দেখো নাও স্পেশাল। ওইগুলো না পারলে কিন্তু বোর্ডের গুলো পারবে না। তোমরা যদি আসছিলে না সকালে, রাতে এটা রিভাইজ সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2026। মোটামুটি সবই মিল আছে। এর মধ্যে হলো গ্যাপ ফিলিংটা হলো আরেকটু পরে, এটা হলো বেশি কঠিন। তারপরে টেবিলটা মোটামুটি কিছু টেকনিক আছে, রাইট ফরওয়ার্ড ভার্ব, সিএনজি। এখন কথা হলো সিএনজিংয়ে কিন্তু কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কমপক্ষে 3টা আসবেই, 4টাও আসতে পারে। এখন তোমাদের ডিগ্রি নেই না, তাইলে আমরা হলো একটু কথা বলি। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এই 4টাতে কারো সমস্যা আছে কি? একটু হাত তুলতে হবে। অ্যাসার্টিভ, নেগেটিভ আমরা ওখানে যাবো। মানে আমি বলতেছি আমরা একটু একটু করে কাজ দিচ্ছি, তাই না? ফিনিশিং কিন্তু হয়নি। মানে আমি সবগুলো একটু ধারণা, মানে 4 মাসে আসলে খুব কঠিন। তোমরাও বুঝতে চাও যে এত মানে চাপ, এত চাপ নিয়ে কিছুই হবে না, কিন্তু রিল্যাক্স রিল্যাক্স থাকতে হবে। আর একটু বলি, অ্যাফার্মেটিভ বলো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এটা তো বুঝি না। হ্যাবোধক আর নাবোধক। আচ্ছা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ নাকি? এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি একটু বাদ রাখছি। এক্সক্লামেটরিটা 1 দিন থেকে 2 দিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু জটিল হলো তোমার এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যা বললাম, এটা হলো গাছ তোমার হলো গর্ত খুঁজে মাটি দিয়ে ভরাট করা, এখনো বিচি লাগাইনি। যখন আমরা এই যে আজ সকালে মোটামুটি আধা ঘন্টা গেছে একটা প্রশ্ন সলিউশন করতে, একটা প্রশ্ন ভাই যে একটা প্রশ্ন সমাধান করতে আধা ঘন্টা গেছে। সেই সমাধানটা কি? শুধুমাত্র উত্তর লেখা নয়, কেন হলো এর ব্যাখ্যা একটু দরকার নাকি? আমার কাছে তোমরা পড়তে আসো কেন? গাড়িতে তো সব সলিউশন করে দেওয়া আছে, আছে না? কিন্তু সলিউশন করে কি বলো সেজন্য কি হলো? আমি সকালে একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে বেশি সময় যায়নি, আধা ঘন্টা গেছে একটা, মানে তোমাদের উপযোগী করে ব্যাখ্যা দেওয়ার জন্য। আচ্ছা, এইটা হলো। আর বাইরে তোমরা কি কিনতে চাও এসএসসি পরীক্ষার জন্য? কি কিনতে চাও? এরা এটা কিনছে। আরে এখানে তো পাঁচজনই লেকচার দিয়ে কথা না, এটা বোর্ড। ও মানে বোর্ড প্রশ্নের জন্য, মানে বোর্ডের জন্য আলাদা। এই যে তোমার হাই স্কুলে যে কাহিনীটা ঘটে, কোম্পানিগুলো এক একটা হাই স্কুলে এক একটা ডোনেশন দেয়, এখানে বান্দারি চালায়, ওই নপাড়া লেকচার চালায়, ওই অমুক জায়গা অমুক চালায়, এগুলো এগুলো কাহিনী আছে, এগুলো তোমরা বুঝবে না। তো এখন কথা হলো যে আমরা এটা করব। এটা হলো কি প্রকাশনী? তরঙ্গ না? তরঙ্গ প্রকাশনী দেখতেছি এটা।
তরঙ্গ প্রকাশনী। আচ্ছা তোমাদেরটা একটু নিয়ে এসো তো রাজি, তোমরা কি নিয়ে চাও? এখন যদি আমি এটা করাই ওরা পাবে না, ওদেরটা করাই তোমরা পাবে না। আমি এটা ওদেরটা না, তোমাদের তোমাদের আমাদের সবাই লেখে নিন কে আগে দিতে চাও স্যার। আমি একটা কিছু নিলাম এই যে এই স্যারের আমার একটু নিয়ে এসো তো, নিয়ে এসো। আচ্ছা তাহলে আমাদের কাছে সবার কাছে কি প্রশ্ন আছে এখন? কালকে আমরা এটা নিয়ে আসি একটু সবাই দেখি ওটা কি। আমি যেটা করাইছি এটা হলো বেসিক। মডেল যে আছে এটা হলো তোমার এই ফার্স্ট টাইম সেকেন্ড পেপার একসাথে, এটাও ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি এটা আজকে একটু দেখে দিই। এটা কাজ, এটা বইটা কাজ। আচ্ছা আমি কিন্তু আজকে একটু দেখে দিই, প্রয়োজন হলে আমি বিকালে তোমার আব্বুর দোকানে পৌঁছায় দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন কথা হলো যে আমি তোমরা আসার পরে আমি যে সিলেবাসটা বের করেছিলাম ওই সিলেবাসের সাথে তোমার বইয়ের সিলেবাস সেম আছে। তোমরা হলো নিজেরা যেগুলা সমাধান করতে পারবে না, মানে বুঝতে পারবে না যেগুলা, সেইগুলা একটু নোট ডাউন করতে হবে। সময় যেহেতু কম, আমি এই 2 মাস ধরে যা করালাম এটা জাস্ট তোমাকে একটা ভিত্তি দেওয়ার চেষ্টা করছি। ওকে ভাইজি, 2 মাস 4 মাসে ইংরেজি কিছুই হয় না। তারপরে আমি একটু চেষ্টা করছি একটু দ্রুত গতিতে, হয়তো বা অনেকে বুঝতে একটু সমস্যা হতে পারে। তো আমরা একটু রিভিশন করে আমরা একটু আগায় যাব। যে একটা প্রশ্ন তুলো তো, যেটা আধা ঘন্টা গেছে আমার, মাত্র আধা ঘন্টা গেছে, বেশি সময় দেয়নি সাকিব, বেশি সময় দেয়নি, মাত্র 2 পৃষ্ঠা লিখছি, বেশি লিখতে পারিনি। মানে তোমাদের জন্য হালকা করে ঝাপসা একটু ব্যাখ্যা লিখে নেবে। দেখো যে বোর্ড প্রশ্নে গেলে কত কিছু জানা লাগে। এই কি তুমি দোকানে যায় বেগুনি 2টা আর 100 ছোলা, ওই দোকানদারের বউ জানে আর দোকানদারের জানে যে তোমাকে 100 গ্রাম ছোলা মাইকি দেওয়ার আগে কত সময় আর গেছে। মাছ চাষিরা সন্ধ্যাবেলা চুলায় ঢুকে না বিকালে ঢুকে? তুমি তো গ্রাম টেরাম মাইরি আসি খালি কুলি করো আর খাও। দেখো যে কি অবস্থা। দিব 5 তারিখ এই জন্য তো লেখক বলেছিলেন হাউ টাইম ডাজ ফ্লাই, হাউ টাইম ডাজ ফ্লাই। একটা প্রশ্ন ছিল, এটা হলো কোন বোর্ডের প্রশ্ন এখন বলবো না, একটু ম্যাজিক খাই। শুধুমাত্র দেখো এসএসসি যারা 9 10 আসাও তাদেরও সমস্যা নাই, তোমাদেরও একসময় এসএসসি পরীক্ষা দেওয়া লাগবে। দেখো এসএসসি এরা যেমন বুঝতেছে না কোনটা থেকে কোনটা করি, তোমার জন্য তাই দেখা গেল এসএসসি বোর্ড হালদা একটু অমিত, হালদা একটু এটা করে দিয়ে করে দিই। আচ্ছা হাল দিলে মানে এটা বাস্ট হয়ে যাবে, মানে বুঝতে থাকবি না যে ওই সালেরটা পড়ি আমি কি করবো, কিন্তু না ইংরেজি কোনো ভাষা কথা করা যাবে না। আচ্ছা যদি কেউ এটা পড়ে থাকো তাও কথা বলবে না, শুধু দেখবে। বলো দোজ, সবাই বলো দোজ হু, আর একটু শুনি বলো হু মানে যে, হু মানে কে, হু মানে যারা, হু মানে কারা। ধন্যবাদ। হ্যাঁ বলো হু মানে কয়টা অর্থ পেলাম, কি কি? যে মানে যে এর সাথে কে লাগাও, যারা তারা। পরে পরে একদিন বলেছিলাম মনে আছে, যদি শেষে গিয়ে কোশ্চেন মার্ক থাকে তাহলে ক দিয়া হল, মনে আছে কি?
যদি সেন্টেন্সের শেষে গিয়ে প্রশ্নবোধক চিহ্ন পাও, হ্যাঁ, আর ওই যদি সামনে থাকে তাহলে ক দিয়ে, আর যদি মাঝে থাকে, আর শুধু শুনবো, আর যদি মাঝে থাকে ফুল স্টপ থাকে তাহলে ওটা অন্তত দোয়া দিয়ে। ওকে, এখন কারা না যারা বুঝে যাবে তাহলে বলো দোজ, হু, আর ড্যাশ। এই ড্যাশটা ফাঁকা থাকে, এই ড্যাশে অনেক কিছু হতে পারে, এখানে অনেস্ট হতে পারে। বলো, মানে আমি কিন্তু বোর্ড প্রশ্ন লিখেছি অলরেডি। অনেস্ট থাকতে পারে, আইডল থাকতে পারে, অনেস্ট থাকতে পারে, ইন্ডাস্ট্রিয়াল থাকতে পারে। আইডল মানে কি? আবার আইডল মানে মুক্তি, বানানে পারে। আইডল মানে হিন্দুরা যে মূর্তি পূজা করে ওইটাকে বলে কি বলতে হবে? আইডল। আবার যারা অলস তাদেরকে আইডল বলে, বানানে পার্থক্য আছে। অলওয়েজ এখানে দাগ দাও। অলওয়েজ শুধু মনোযোগ। মেয়েদেরকে ধন্যবাদ, এরা 6:31 আসছে। আমরা কাল থেকে 6:31 আসার চেষ্টা করি। থ্যাংক ইউ। যারা প্রথমে আসছে ধন্যবাদ। এইখানে কি হতে পারে বললাম? অনেক আইডল, ইন্ডাস্ট্রিয়াল, আর কি হতে পারে? ডিসঅনেস্ট হতে পারে। এটা যেহেতু বোর্ড প্রশ্ন, যা ছিল আমি সেভ দিলাম। ওকে, এবার এটা কোন সেন্টেন্স আছে? কোন সেন্টেন্স? লাইক দিল একবার ডবল লাইক, কিচ্ছু বোঝার দরকার নাই। জাস্ট বলো দোজ, আমার সাথে সাথে বলো দোজ হু আর আইডল অলওয়েজ। এখানে কি মন কারণ? হ্যাঁ, লেগ তো ইজি, ল্যাগ 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 বিহাইন্ড, খুব কঠিন। এই সমাধান করতে আধা ঘন্টা গেছে, মানে আধা ঘন্টা গেছে বলতে এই ব্যাখ্যাটা যে আমি এখন দিব, হ্যাঁ, এই ব্যাখ্যাটা সুন্দর করে আমি এখানে নোট ডাউন করছি। মানে খুব ভালো লাগছে আমার যে এটা করতে যে অনেক কিছু, মানে তোমাদের আমি আজকে বলতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলো। তাহলে এটা সিম্পল করতে বলছে, তাই না? তাহলে অবশ্যই এটা কোন সেন্টেন্স আছে এটা আমাকে একটু চিনতে হবে। কিসে আছে? চোখ বন্ধ করি, চোখ বন্ধ করি, কমপ্লেক্স। কেন? ভেরি গুড। এখন এইটা সিম্পল করা কি আমি শিখেছি? সাথের মধ্যে আছে, সাথের বাইরে আরো কিছু আছে। এই কটা কি পরিমাণ পানি চাও? এই তো কালকে আছে 3টা পেজ দিছি না, হ্যাঁ, নাকি করছিলে অন্য কিছু? তাতে কোনো সমস্যা নেই, এগুলো একটু মাঝে মাঝে দেখবে, এগুলো সহজ। এরপরে আস্তে আস্তে আমরা কিসে যাবো? কঠিনে যাবো। এখন দেখো তো এই সিম্পলটা আমরা কেউ কি পারবো? পারবো, পারবো ইনশাল্লাহ। বলো করে দেওয়ার পরে এত সহজ মনে হবে যে এটা বোর্ডে দিছে কে? হ্যাঁ, আমি তো কারো ভাইয়া হই, কারো আঙ্কেল হই, তাই না? যেমন জামিলার আব্বা হলো আমার ছোটই হই, তাহলে রাখির আব্বাকে আমি কাকা বলছি, রাখি আমার ছোট বোন। নিশাতের আব্বা আমার কাকা হয়, তাহলে ওরা ছোট বোন। তাহলে আমি কারো ভাইয়া কারো আঙ্কেল নাকি? এইটা দিছে কে বোর্ডে? একটা কঠিন আসলে। এখন কি তুমি পারবে সিম্পল করতে? ভালো করে আরেকবার। এইটা একটা বোর্ড প্রশ্ন এবং খুব রিসেন্ট এই পরীক্ষাটা হয়েছে। আচ্ছা, বোর্ডটা বলি, আমি একটু উল্টাপাল্টা করে দিচ্ছি, ঠিক আছে কি? আমি ওইটা তোমাদের কমন, কারণ হলো তোমরা অনেকেই
তোমরা অনেকেই প্রশ্ন দেখছো, ঠিক কিনা বলো? কিউরিওসিটি থাকে না, যারা এবার ট্রেনে, তারা কি এদের প্রশ্ন বলেছিলাম, তারা কি এদের প্রশ্ন দেখবে না? হ্যাঁ, শুধু সমাধান ওই গাই কবে বাড়া দিতে নেবে সমাধান না, আর গাই কিন নেগা, ওই জন্য আমি কি করছি রাখি। তাহলে তোমার তো এটা জানার কথা, তুমি যেহেতু এটা রাজশাহী বোর্ড 2025 তুমি বলছো, তাহলে অবশ্যই তুমি এই প্রশ্নের সাথে পরিচিত আছো। তাহলে বলো এটা সত্যি? মানে তোমার এসএসসি 2025-এ তোমার আপু অথবা ভাইয়ার কাছে যে প্রশ্নটা আছে না, ওই প্রশ্নটা এখানে কপি করো। কিভাবে বুঝলে সেটা বলো? রাজশাহী বোর্ড ছাড়া তো আরো বোর্ড আছে। না, এটা কে শিখাইছি তোমারে? ইংলিশের কোনো মরণ নাই। ও মানে সব সাবজেক্ট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, বলো দোজ হু আর আইডল অলওয়েজ ল্যাক, অর্থ মধ্যে দরকার নেই, আবার একটু দরকার আছে। বলো যারা অলস তারা অলওয়েজ মানে কি? পিছায় থাকে। আর কিসে পিছায় থাকে? চোরে, লাফে, পড়াশোনায়, কাজে, কামে, কিসে? একবারে সাজাতে বাইরে দিছে যে বলো যারা অলস তারা সবসময় পিছায় থাকে। এখন কথা নেই, এখানে তো হু দিলেই পারতো, তাহলে দোষ দিল কেন? আগে সমাধান পরে বুঝি, আগে প্রশ্ন বুঝি। দোষ কি আর হু কি? দোষ কি আর হু কি? আমরা প্রোনাউন শিখছি, নাউন প্রোনাউন। বলো নাউন কি আর প্রোনাউন কি? ভেরি গুড, খুবই সুন্দর উত্তর, খুবই সুন্দর উত্তর। তাহলে প্রোনাউনের আবার প্রকারভেদ আছে না? হ্যাঁ, প্রোনাউনের প্রকারভেদ আছে না? রিলেটিভ প্রোনাউন, আমি এর আগে বলেছিলাম রিলেটিভ প্রোনাউন। দেখো তো এখানে হুটা কি? রিলেটিভ মানে কি? আত্মীয়। আর রিলেটিভ মানে রিলেটিভ প্রোনাউনের কাজ হলো ওই নাউনের সাথে এর সম্পর্ক তৈরি করে দেয়। আমরা সরাসরি হু বলতে পারি না, সরাসরি হু দিয়ে বসে কিন্তু কে হয়ে যায়। আমরা আগে দেখো, আমরা এখানে যার সম্পর্কে কিছু বলি, হ্যাঁ, তারপরে আমরা কি দিই? বলো আগে নাউন, বলো তারপরে প্রোনাউন। মানে আমরা আগের বাক্যে সুমি বললাম, পরের বাক্যে কি বলি? সি। একই বাক্যে যদি আগে নাউন বলা হয়, ওই নাউন সম্পর্কে আবার যখন কিছু বলা হয় তখন কি ব্যবহার হয়? হু বলা হয়। হ্যাঁ, আচ্ছা, এইটা হলো নাউন। দেখো এই বাক্যে কি এটা? এখন কথা হলো এই দোজের মানে কি? বলো তারা। ভেরি গুড, তারা। থ্যাংক ইউ। সেটা বলো তারা অলস। এই যে বলো তারা, প্লিজ একটু শুনো, একটু শুনো। এটা করতে আমার আধা ঘন্টা গেছে, মানে তোমাদের আমি এখনটা বোঝাবো। এটা আমি আধা ঘন্টা স্টাডি করতে, কিভাবে বুঝালে তোমরা বুঝবে, কিভাবে বুঝালে তোমরা বুঝবে, এটা একটু কঠিন আছে। তাহলে বলো তারা অলস। তাহলে আরে অর্থ করতে গেল ওই যে আমি হই একজন ছাত্র, আই এম, হি ইজ, আ স্টুডেন্ট, ওই ইজ মিস বাদ, এই অর্থ কি অবিনা দিনে একটা বিভাগ না? বলো তারা অলস সবসময় পিছিয়ে থাকে। অর্থ কি আছে? একটু সাদাও। তারা অলস, কারা? আবার দেখো, এক মিনিট, না না না, পরে পরে পরে। এই যে হু মানে যারা, এইখানেই তো মজা, এই পোস্টের তো মজাটা এইখানেই। এই দোষ মানে হলো তারা, বলো হ্যাঁ দাঁড়াও, তারা। আর এই যে হু মানে হলো যারা। ক্লিয়ার? ভালো করে আবার দেখো, বলতেছে যে এই সেই মেয়েটা, বলো বলো এই সেই মেয়ে, বলো যাকে
যাকে আমি চিনি। এখানে তো এই সেই মেয়ে হলো তারা, এই সেই মেয়েকে, আর যাকে আমি চিনি সে কে? আরেকবার মানে এই যে দোষ, দেখো এই দোষ বলো কাকে নির্দেশ করতেছে? আইডলকে। আবার এই হু কাকে নির্দেশ করতেছে বলো তো? মানে যারা অলস বলো, তারা আমার কথা পিছিয়ে থাকে। বুঝতে পারেননি? আরেকবার বোঝার চেষ্টা করো। এখানে এইটা কিন্তু নাউন, ভালো করে আবার বুঝো। এটা হলো নাউন, এটা কি? এই ধরনের বাক্য আমরা আরো পাবো। আরো কয়েকটা বোর্ডের প্রশ্ন আমি দেখছি এরকম আছে। এই প্রথমে নাউন না দিয়ে কি তুমি প্রমাণ দিতে পারো? বলো যে যারা পিছিয়ে থাকে, যারা পিছিয়ে অলস। এইবার একটু দেখো তো, এইবার ক্লিয়ার করো তো, বলো যারা অলস তারা। আমি কয়েকদিন আগে কি কইছিলাম, এই মাথার দিয়া হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এইটা সেইটা গতকালকে না, তার আগের দিন। দেখো এখন বলো তো খাদিজা, অলস কারা? ভালো করে বলতো, অলস কারা? আর পিছিয়ে থাকে কারা? মানে একই লোকে কি বোঝাচ্ছে কিনা আমারও বুঝো। মানে যারা তারা কিন্তু একই, তার মানে এখানে অর্থটা কিছু বোঝার চেষ্টা করো তো। বলো আগে বলো, তারা পিছিয়ে থাকে, যারা অলস, যারা পিছিয়ে থাকে তারা অলস। মানে একটু তুমি সহজ ভাবে বুঝো, কঠিন ভাবে বোঝার দরকার নেই। আমি নিজে আধা ঘন্টা মানে ট্রাই করছি যে কি হলো। হ্যাঁ এবার দেখো এখানে বলতেছে যে দোষ, এর অর্থ কি? প্লিজ বলো, এই ধরনের প্রশ্ন আরো পাবো আমরা। বলো দোষ, হু আর আইডল। তাহলে এটুকুর অর্থ আমাকে করে দাও। ভালো করে বুঝো যে আইডলের সাথে আগে তুমি কাকে নিবে। তারা অলস, যারা পিছিয়ে থাকে। তাহলে কি হবে? তাহলে বলো হু আর আইডল, যারা অলস। একটু খেয়াল করো প্লিজ। বলো হু আর অলস। তাহলে হু আর অলস মানে কি? যারা আইডল। আবার কি? আর একবার বলে নিন, এই একটা দিয়ে কিন্তু আমি আরো একটা একই রকম ভাবে করতে দেবো, কিন্তু এক করে বলো হু আর অলস, যারা অলস, যারা আইডল। তাহলে যারা না যে না, এখানে এখানে এই যে প্লিজ হু মানে যে, বলো হু মানে এটা কিভাবে বুঝবে? না এখানে এসো আগে, এই হুটা কাকে তোমাকে মডিফাই করলো? এইখানে কি আছে? কয়জন আছে এখানে? এই দোষ করতে গেছে জানো কি? এই দোষ করতে গেছে জানো কি? দ্যাট থেকে। দ্যাটের প্লুরাল হলো দোষ। এই দোষ মানে তারা, মানে একের অধিক বোঝায়। তাহলে বলো এই দোষ হলো প্লুরাল, মানে প্লুরাল। প্লুরাল সবসময় কয়জন হয়? একের অধিক। একটু শুনি প্লিজ। প্লুরাল একের অধিক কিনা? প্লুরাল। তাহলে এখানে শিশুদের ধন্যবাদ, শিশু খুব সুন্দর প্রশ্ন করছাও। এই নাউনটা আগে তুমি বুঝো। ইংরেজি বাক্যের হলো অর্থ করার সময় তোমার স্বাধীনতা আছে। তাহলে এখানে তুমি হু মানে কি যে বলতে পারতেছো? আরেকবার বলতে পারবে না। এখানে হু মানে যে হইতো, হ্যাঁ? যদি এখানে দিস থাকতো, হ্যাঁ বলো দিস ইজ দ্য গার্ল। বলো ওই মেয়েটি, হু ইজ মাই ইয়ঙ্গার সিস্টার। এই মেয়েটা আমার ছোট বোন। বুঝা গেছে হিসাব? এটাই হলো রিলেটিভ প্রোনাউনের কাজ। এইখানে যদি দিস দাও তাহলে একটা, আর এখানে আছে কি? এখন এইটা হলো এই যে এইটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হলো কি? ডিপেন্ডেন্ট ক্লজ। বলো হু আর হলো হু আর যারা হলো
বলো, যারা অলস তারা সবসময় পিছিয়ে থাকে। খালি তুমি এই কমার পরে ইন্ডিপেন্ডেন্ট খুঁজলে হবে? এটা বহুত প্রশ্ন। তাহলে এই দোষ হলো কার সাথে? বলো, মানে তারা পিছিয়ে থাকে, তারা সবসময় পিছিয়ে থাকে। তারা পিছিয়ে থাকে রে ভাই। ক্লিয়ার? এইবার এইটাকে তুমি সিম্পল করবে কি করে দেখো, কত ইজি। এখানে ভাব কয়টা আছে শিশির? দুইটা। সাবজেক্ট কয়টা আছে? এই দেখো, কমপ্লেক্স তো দুইটা সাবজেক্ট, দুইটা ভাব ছাড়া হবে না। দেখো এইটা কি প্লিজ বলো, ভাব কি না? এই হু কি প্রোনাউন কি নাউন হয় না? ইয়ার প্রোনাউন কি সাবজেক্ট হয় না? হয়। তাহলে দেখো এইটা একটা সাবজেক্ট, বলো হু আর আইডল, বলো এইখানে হলো একটা সাবজেক্ট একটা ভার্ব। ওকে, এইবার এই দোষ, এই নাউন একটা সাবজেক্ট, এই তারা একটা সাবজেক্ট। বলো যারা অলস, এই আর হলো বি ভার্ব, এরপর আইএনজি আছে। আরেকটা জিনিস শিখো, আই অ্যাম ইজ আর এরপরে আইনজি যুক্ত ভার্ব না থাকলে বন্ধ করি কি বি ভার্ব। পরিচয় বুঝাচ্ছে, হি ইজ আ ডক্টর, হি ইজ আ টিচার, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, আর হি ইজ গোয়িং। এটা শুধু বলে আমার মাথা মধ্যে ঘুরে নি, কে ইজের পরে আইএনজি, আবার ইজের পরে আইএনজি লাইকে। ওকে, এইটা একটা সাবজেক্ট, বলো এটা বাদ। এই দেখো ল্যাগ বিহাইন্ড, দেখো ল্যাগ, এই ল্যাগ হলো ঢুকে না। ল্যাগ হলো কি? ল্যাগ বিহাইন্ড হলো কি? ফ্রেজাল ভার্ব, পিছিয়ে থাকা। বলো ওই যে ওখানে গ্রুপ ভার্ব আছে না, একটু দেখো তো গ্রুপ ভার্ব, ওই যে ওখানে আছে গ্রুপ, মানে ভার্ব তো একটা শব্দ নিয়েই হয় তাই না? গ্রুপ ভার্ব কোথায় আছে একটু দেখো তো, ওই যে মানে কেন ফ্রেজাল ভার্ব? ফ্রেজ মানে কি? গুচ্ছ। বুঝে না, বলছিলাম মোবাইলের ছবি তুলি। ওই দেখো ফ্রেজাল ভার্ব মানে কি? গুচ্ছ, মানে শব্দ গুচ্ছ দিয়ে ভার্ব। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে একটু একটু একটা বলো, একটা বলো তো আব্দুল্লাহ, একটা বলো। বুঝি রাখিনি আরে ওই দেখো ওই যে উপরে ফ্রেজাল ভার্ব, দাঁড়াও দাঁড়াও, একটা বলো, আমি একটা উদাহরণ দাও, যে কোনো একটা। Get on, চলা ওঠা, get up, ওঠা, get off, নামা। আমরা তো সারা জীবন বললাম কি গো মানে কি যাওয়া, আর ওখানে কি আছে বাবা? গেট অন, একটু দেখো গেট, এই অন কি না? অন মানে উপরে না, অন মানে কি প্রিপজিশন, আর গেট মানে হলো পাওয়া। ভি1, এই গেট কি বলো? গেট ভি1, গেট গট গটেন ভি1। তাহলে এই গেট হলো ভি1, বলো গেট মানে হলো পাওয়া, আর এই অন মানে কি উপরে। যদি লেগে থাকে, এই যে লেগে আছে, লেগে থাকলে উপরে অন, ঝুলে আছে কি হয়? ঝুলে আছে, ঝুলে আছে, মাথার উপরে ঝুলে আছে। কত না 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 না, প্রিপজিশনে যাবো আমরা। একটা জিনিস কয়টা শিখাবো বলো? টেবিলের উপরে ডাস্টার আছে, আমরা তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে যাবো। ফিলিং দ্য ব্ল্যাঙ্ক প্লিজ। ডাস্টার টেবিলের থেকে আছে কি অন, ফ্যান ঝুলে আছে কি হবে? কেমন? ফ্যান ঝুলে আছে মাথার উপর, আবার ফ্যান উপরে আছে কিনা আমার? হ্যাঁ, ফ্যান কি আমার মাথার উপর লাগিয়ে আছে? অন হবে না। হাই হাই, আর 2 দিন পর পরীক্ষা, প্লিজ একটু একটু শুনি, প্লিজ প্লিজ প্লিজ। আমার মাথার উপরে আকাশের তারা আছে তাই না? আকাশ আমার প্রতি আছে, আপ, আপ মানে উপরে, অ্যাবভ মানে উপরে। একটু শুনি,
ফ্যানটা আমার মাথার প্রতি লাগিয়ে আছে তাহলে কি হবে? ওভার হবে। ফ্যানটা ঘুরে বসে থাকে। ওখানে যাবো প্লিজ, খালি যা তোমার জন্য পড়ানো আছে আপু, তুমি নীরব কেন? ওদিকে পড়া যায়, ওখানে আলোচনার বিষয় না। তাহলে বলো, গেট মানে পাওয়া, আর অন মানে উপরে। গেট অন মানে কি? এটা মানে চলা ওঠা চলা। এটা মানে ঘুম থেকে ওঠা। এটা মানে তাহলে বলো, ল্যাগ মানে পিছিয়ে থাকা, বিহাইন্ড মানে কি? পিছনে। মানে এমনি তো পিছায় আছেই, ল্যাগ বিহাইন্ড কি একটা কি গ্রুপ ভার্ব। বলো, আমাদের কিছু ভার্ব মুখস্থ করতে বা কিছু গ্রুপ ভার্ব মুখস্থ করতে, অর্থাৎ এই যে একটা নগদ প্রমাণ। একটা হলো ফ্রেজ, একটা হলো কি, একটা হলো ফ্রেজ শব্দ বুঝছো, একটা হলো ফ্রেজাল ভার্ব। এটা সেটা আমি দিয়ে দিব, সমস্যা নেই, দিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো না, তোমাদের কি দিতে চাইছি আমি? কোনটা থেকে কোনটা করবো? এবার দেখো, বলো তাহলে এখান থেকে একটা সাবজেক্ট কমাও, একটা সাবজেক্ট কমাও। কি কমাবে? সিম্পল করা লাগবে যেহেতু, এইটা তো রাখাই লাগবে। এক মিনিট দেখো, এই ল্যাগ বিহাইন্ড কিন্তু রাখাই লাগবে প্লিজ। এই ভার্বের গায়ে তুমি হাত দিতে পারবে না, কারণ এটা কি ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে এখানকার তোজ বেবি, এইখানকার তোজ বলো, আর এইখানকার হলো অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, ল্যাগ বিহাইন্ড আর এই অলওয়েজ দিয়ে ইন্ডিপেন্ডেন্ট নাকি? এইটুকুনের গায়ে হাত দেওয়া যাবে না, কারণ এইটুকুনের সাইজ করো। একটু মাথা কাটাও, মাথা কাটাও। একটু একটু মাথা কাটাও। আমরা নির্দিষ্ট করে বলছি কিনা যে যারা অলস, বলো বলো বলো, যারা অলস, আমরা নাম বলিনি কিন্তু, কিন্তু নির্দিষ্ট করে কইছি কিনা, যারা অলস তারাই পিছিয়ে থাকে। এটা নির্দিষ্ট কিনা, নির্দিষ্ট কিনা, তাহলে অবশ্যই তোমাকে এখানে দা দিতে হবে। বলো দা, এটাও বাদ। এখানে কিন্তু সব দামি সাবজেক্ট প্লিজ। এই হুও দামি সাবজেক্ট, এই দোজো কি, যারা যখনই যারা বাদ যায় তখন তারা আর হারায় যায়, যখন তারা বাদ যায় তখন কি হয়? বোঝা গেছে হিসাবটা? হিসাবটা বরাবর বোঝা গেছে কি? মানে যখন আমি করছি কি, যে তারা অলস, কও তারা অলস, না সরি, যারা অলস তারা পিছিয়ে থাকে। তাহলে বলো তারা পিছিয়ে থাকে, তারা পিছিয়ে থাকে রে ভাই। যখন যারা বাদ দেয় তখন কি আর তারার মূল্য থাকে? তাহলে যারাও বাদ, আর এই যারা আর তারা বাদ গেলে কি হয়? বিভাগ, বিভাগ এমনি বাদ। তাহলে বলো দা আইডল, ওরে কি লেখে আইডল। এই দাগ তো আগের ছিল, আমি তো এখন দিই। আমারও কাটা দিবেন আপনি না না, নিচে আমি দিইনি, আপনি ভাবছেন যে পুরস্কার দিয়েছি। বলো দা আইডল, অলওয়েজ ল্যাগ, লেগ না ল্যাগ, খুব কঠিন কি এই জাতীয় কিন্তু একটা রাজশাহী বোর্ডের 2025 সালে, রাজশাহী বোর্ড 2000 এইটাই ছিল প্লিজ, এইটাই ছিল। দেখো এইটাই ছিল, এখান থেকে এখানে যাওয়া লাগছে। কঠিন না সহজ? এই জন্য আমি কঠিন থেকে কিসে আসলাম, বুঝলি? ওই জিনিসটা পেস্টটা মারিছি কই, পেস্টটা মারিছি কই, বোর্ডে আসছিল এইটা, বোর্ডে আসছিল এইটা। বলো দা আইডল, নির্দিষ্ট করে বলতেছে যে দা আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। অলসরা এখানে কিন্তু অলস, বলো অলস এখানে আইডল মানে কি, আর দা আইডল মানে কি? এখানে একটা জিনিস বোঝার আছে, একটু বুঝো প্লিজ। এই দা আইডল মানে কিন্তু অলসরা। এই কারণেই এখানে কয়টা সাবজেক্ট আছে? একটা সাবজেক্ট প্লিজ। এবার এখান থেকে কমপ্লিট করো, টাইম দিয়ে দাও, ইনকাম টাইম লম্বা করো। তাহলে কঠিন না সহজ? এইটা ছিল প্লিজ, এইটা ছিল, কমপ্লিট করতে হবে। দেখো হ্যাঁ, এটা যার জানা নাই সে কিভাবে করবি?
বলো কমপ্লেক্স করা লাগবে। তাহলে এখানে সাবজেক্ট কয়টা? একটা। তাই না নাকি? তাহলে এইটা তুমি তোমার মতো করে কিছু ভুল করার চেষ্টা করো, হোক বা না হোক, ভুল হোক। আপনি দুইটা সাইড দিচ্ছেন না, দুইটা বার পাবো। দেখো চেষ্টা করো। আমার দেখায় টাইম লাগবে কেন? না 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 না, এ আল্লাহ কি কয়? কি কয়? কি কয়? কি কয়? আমি তো করাই দিয়েছি এখানে। এখানে তো করাই ছিল অলওয়েজ রিল্যাক্স। একটু দেখো। তাহলে এখান থেকে তো ওখানে যাই তো বাবা, প্লিজ প্লিজ। তাহলে একটু ট্রাই করো যে কিভাবে সাবজেক্ট একটা বানাবো। দেখো রিলেটিভ প্রোনাউনের ব্যবহার কেন করতে হয় এটা একটু অন্যভাবে চেষ্টা করো তো। একটু ভাবো না, মুখে মুখে বলো, খাতায় লিখে নষ্ট করে লাভ কি? কিভাবে করবে তুমি এটা? বাইরে শিশির না থাকলে দোষ দেবো তারপরে আর আমি করতে পারি এইখানে কথা হচ্ছে কি, এই শোনো, এই যে হ্যাঁ ভেরি গুড, খুব ভালো লাগলো আমার। বলো দা। প্রোনাউন তো কি খবর? হ্যাঁ একটা শোনো, একটু খাতায় লিখে নাও একটু প্লিজ। ও প্রথমে লেখা হলো, এটা মুছে দিই, হ্যাঁ এটা লিখে দিছো কি দুটো ফর্মই? আচ্ছা ভেরি গুড। এইবার লেখো, খুব ইম্পর্টেন্ট কথা লিখে দেবো কিন্তু, খুবই খুবই খুবই। অবশ্যই। কি লিখছে শিশির? কাহিনী তো গেল। ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট না বুঝে লিখি, আপনি চিল্লাইছেন। ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বহু কষ্ট করি। হ্যাঁ আপনি ভিডিও বলে বাপ মাকে দেখাবেন ঈদের আগে বোনাস হিসাবে, ওই জন্য খুব কষ্ট করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ বুঝতে হয়। তারপরে কিতা দিলেন ওই যে পিকচার আমি বাকি হয় নাকি, এটা টেলার থা নাকি? আচ্ছা তাহলে যেহেতু কমপ্লেক্সে কি হয়, দুইটা ক্লজ কমপ্লেক্স নাকি? প্লিজ বলো দুইটা ক্লজ। মাই আইসাও তো এমনিতেই হলো অনেকক্ষণ পরে, আবার আইসি হলো কি করছি আমি আমরা যে পড়াটা পড়ছি সকালে, আমি তো দেখি করছি নাকি ভাই? আমি দেখি করছি না। বলো কমপ্লেক্সে কি কি থাকে? সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট। বলো আমার সাথে সাথে বলো, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা বলো রিলেটিভ ক্লজ। দেখো রিলেটিভ প্রোনাউন, প্লিজ প্লিজ প্লিজ, রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ ক্লজ বড় করে আছে, আমি ছোট করে দিলাম। হ্যাঁ বলো ইমন করো, আমি লেখছি বড় করেই, এটা একদম ছোট করে দিলাম। বলো বলো বলো, করো। এখানে বড় করা আছে, এত বড় দিব না, আমি একদম ছোট করছি। পড়ো। আচ্ছা ইয়া করো, সাকিব করো, সাকিব করো, সাকিব সাকিব করো। প্রোনাউন দিয়ে রিলেটিভ ক্লজ। এখানে বড় করে আমি লিখছিলাম বড় করে, কিন্তু একদম ছোট করে দিলাম। ওকে এইবার হলো এই রিলেটিভ ক্লজের কাজ কি কে বলতে পারবে? সম্পর্ক তো করবি, কিন্তু রিলেটিভ ক্লজের কাজ কি বলো? বলো রিলেটিভ ক্লজ নাউন বা প্রোনাউন নিয়ে তো গঠিত হয়, তাই না? কিন্তু এটা একটা কাজ আছে, সেটা হলো
সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেই রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ কমা একটু ছোট করতে যায়, ভাষাটা একটু এলোমেলো হচ্ছে, মানে আমি ছোট করে দিচ্ছি একটু। আচ্ছা, রিলেটিভ ক্লজ হলো নাউন বা প্রোনাউন। প্লিজ শুধু একটা জিনিস খেয়াল করো, এই রিলেটিভ ক্লজ আর হলো রিলেটিভ প্রোনাউন যদি এক করে ফেলে না, জানি না, একটু বুঝো, কথাটা বোঝার চেষ্টা করো। বলো রিলেটিভ ক্লজ আর রিলেটিভ প্রোনাউন কিন্তু আলাদা জিনিস। ওই রিলেটিভ আর এই রিলেটিভ এক করো না, এটা হলো রিলেটিভ ক্লজ, বলো, আর এটা হলো রিলেটিভ প্রোনাউন। আর একটু পরে একবার ক্লিয়ার করে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। তাহলে রিলেটিভ ক্লজ বলো কমা নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত ভেরি গুড সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এটুকু লিখে নিলেই হবে, প্লিজ। ছোট করে দিছি। আছে? আচ্ছা। এখানে সংক্ষেপ দেখার সুযোগ নাই, আরসি লিখতে হবে না, আরসি মানে তো আবার কায়দা করে দিতে। রিলেটিভ ক্লজ এইটা কিন্তু সকালকালে সেন্টেন্স আমি পড়ালাম দীর্ঘ সময় ধরে। এই একটা করলে তুমি একটা না একটা কমন পাবে, এই ধরনের প্রশ্ন ঘুরে ফিরে আসে। রিলেটিভ ক্লজ কি? এই এই লাইনটা পড়ে যদি কেউ বুঝতে না পারো, সে অবশ্যই নোট করবে। এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট। রিলেটিভ ক্লজ বলো এখানে কি বলেছি জামিলা? ভালো করে বুঝো, রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ ক্লজ করতে হয়। ওকে, এই লাইনটা সেম, কিন্তু এই লাইনটা একটু আলাদা আছে। দেখো, রিলেটিভ ক্লজটি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, তার মানে তোমাকে প্রথমে রাখতে হবে। ওই যে এখান থেকে যখন আমরা ওখানে গেলাম না, কেন দোজ আগে দিলাম, হু আগে দিতে পারতাম না? এই কথা শুনো, হু আগে দিতে পারলাম না, কিন্তু হু মানে তো তারা, যারা, যারা তো তুমি আগে দিতে পারো না, কি দিতে হবে? তারা। যারা তারার মধ্যে বুঝতে পারছো পার্থক্য আছে কি? তারা মার খাইছে, যারা বেশি লাভ পাইছে। এই লাইনের এই লাইনের পার্থক্য বুঝতে পারছো জামিলা? বলো রিলেটিভ ক্লজ এটা হলো ইন জেনারেল, এটা হলো জেনারেল কথা। বলো রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ ক্লজ গঠিত হয় হিসাব বরাবর। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন দিয়ে তো রিলেটিভ ক্লজ গঠিত হবে, কিন্তু রিলেটিভ প্রোনাউনটা কই করছি ভাই? আর এটা তো শিখাই পরে দিয়ে দিলে, এই ল্যাগ বিহাইন্ডের পরে দিয়ে দিলে তো দোষ। রিলেটিভ ক্লজ আর রিলেটিভ প্রোনাউন এটা বোঝা একটু কঠিন আছে, আমারই 8 ঘন্টা লাগছে এটা সুন্দর করে সাজাতে, অনেকখানি ছিল ব্যাখ্যা। আচ্ছা দেখি আরো 3 বার বলে দিও। আসি আদি এই একটা দিয়ে তুমি অনেকগুলো পারবে। ওই যে আইস ক দা, ওই যে ওখানে আছে স্পেশালের ভিতরে সাইবা প্রশ্ন করছিল, দেখো তো হুইচ ইজ ফ্লাইং, যাও যাও ওখানে যাও, স্পেশাল। হ্যাঁ দেখো 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 10 নম্বর দাও, স্পেশাল 10 বলো, স্পেশাল 10 জীবন আমি করছি। দেখো স্পেশাল 10 তুমি টাকা তো দেখো, তুমি ওটা দেখো স্পেশাল 10 এ দাও, বলো এবার ওটা দিয়ে দাও। এই যে সাবজেক্ট আনি লম্বা করে ফেলো, হুইচ, এই হুইচটা হুইচ হু হুজ এগুলো আমরা পড়িনি। এই শুনো, হুইচ হু এগুলো আমরা পড়িনি, মানে আগে যা একটু শুনি,
আগে যার সম্পর্কে কিছু কথা বলেছি তা আবার বলতে গেলে কি ব্যবহার করা হয়? রিলেটিভ প্রোনাউন যদি একই বাক্যে বলতে হয়। আর সেন্টেন্স ভিন্ন হলে কি প্রথমে সুমি তারপরে কি সি 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 আমাদের এখান থেকে সি দিয়েই সারবে। একই বাক্যে বলা লাগবে। এই যে বললাম দিস ইজ দ্য গার্ল, বলো হু ইজ মাই ইয়ঙ্গার সিস্টার। তাহলে সাবজেক্ট তো দুটো হয়ে গেল, আরো দুটো হয়ে গেল। রিলেটিভ ক্লজ কি রিলেটিভ প্রোনাউন রিলেটিভ ক্লজ রিলেটিভ ক্লজ তো রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়। হ্যাঁ 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 এইটা হবে। হ্যাঁ হ্যাঁ এটা লিখে রেখে দিছি। দিয়ে ওয়ালেক্সিকা এটা নাও চলো এখন আপনার কি বলে যাও বলো রিলেটিভ ক্লজ কি রিলেটিভ ক্লজ কি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়। ও সরি হ্যাঁ ঠিক আছে দিয়ে গুড বয় ভেরি গুড ভেরি গুড ভেরি গুড গুড বয় ঠিক আছে। হ্যাঁ বাস এই তিনটা লাইন বুঝিলাম। এই তিনটা লাইন এক খুব কঠিন একটা জিনিস, খুব কঠিন একটা জিনিস। বলো এই কিরা আব্দুল্লাহ কিরা মিলি গেল না ওরে শুরু হয় আর ওটা গঠিত না হয়। না পার্থক্য আছে এটা করছি। ভালো করে দেখো বলো তোমাকে প্রশ্ন করলো আব্দুল্লাহ রিলেটিভ ক্লজ কি? তুমি উত্তর দিলে রিলেটিভ না 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 তুমি একটা লাইন উত্তর করে মাস করো। বাক্যে চলবে একটু শুনি। হ্যাঁ 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 ঠিক আছে রাখি ধন্যবাদ। দেখো প্লিজ বলো তুমি এই দুইটা একটু মার্চ করো, তুমি এই দুইটা একটু কমপ্রেস করো আমি জাস্ট একটু সহজ ভাষা করতে প্লিজ 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 রিলেটিভ ক্লজ কি প্রথম প্রশ্ন। রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ গঠিত হয়। তার মানে রিলেটিভ ক্লজের মধ্যে রিলেটিভ প্রোনাউন থাকে এই তো? এক মিনিট এখন কথা হলো যে এই দুইটা দিয়ে তুমি একটা লাইন দেখো তো একটু মানে রিলেটিভ ক্লজের ভিতরে রিলেটিভ প্রোনাউন থাকে কই থাকে? তাহলে প্রথমে থাকে তাই না? রিলেটিভ ক্লজের প্রথমে রিলেটিভ প্রোনাউন থাকে নাকি? তাহলে ওই যে দোষটা কি আর হুটা কি? তার মানে দুইটা সাবজেক্ট একসাথে বসে খুব খেয়াল করো দুইটা সাবজেক্ট কি করতে বসে একসাথে আরেকবার। এখন আব্দুল্লাহ আর রাকিব তোমরা দুইজন এই লাইনটা মার্চ করে এক লাইন বলো দেখো আমরা। অর্থাৎ আমাদের এখানে শিকার জিনিস হলো রিলেটিভ ক্লজ। কি রিলেটিভ ক্লজ মনোযোগ রিলেটিভ ক্লজ আমি তিনটা লাইন লিখি এই লাইন তিনটা লাইন মার্চ করে তোমরা আমি বললাম একটু সংক্ষিপ্ত করছি আমি এটা অনেক বড় করে আছে। এখন হলো তুমি এই তিনটা লাইন এক জায়গা করে আমাকে সংক্ষেপে সহজ সংগম বানায় দাও। দেখো সবাই তাহলে রিলেটিভ ক্লজ কি জিনিস বলো ভাই স্ট্যান্ড আপ পড়ো। মানে প্রশ্ন করার জন্য এবার ভাবতেছে থ্যাংক ইউ। না আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম কিন্তু ওটা করব না। রিলেটিভ ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ ক্লজ গঠিত হয়। মানে রিলেটিভ এক মিনিট আমার দিক তাকাও মানে রিলেটিভ ক্লজ কি বলো রিলেটিভ ক্লজ কি মানে রিলেটিভ ক্লজ কি বলতে হ্যাঁ বলো রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ ক্লজ গঠিত হয়। শেষ রিলেটিভ ক্লজ কি নাউন বা প্রোনাউন শব্দের না আবার ওই প্রথম লাইন হলো নাই রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ ক্লজ গঠিত হয়। সুন্দর। এখন রিলেটিভ ক্লজের কাজ কি কাজ হচ্ছে যে নাম নাউন বা প্রোনাউন শব্দের অতিরিক্ত তথ্য দেওয়া। এক মিনিট প্লিজ প্লিজ প্রোনাউন কি করে হ্যাঁ প্রোনাউনের কাজ কি প্রোনাউনের কাজ কি নাউন সম্পর্কে তথ্য দেয় প্লিজ অতিরিক্ত না কিন্তু মানে প্রোনাউন হলো নাউনকে কি করে মডিফাই করে না হ্যাঁ এইবার দেখো তো এখানে খুব সূক্ষ্মভাবে বুঝো রিলেটিভ ক্লজ রিলেটিভ ক্লজ বাক্যে নাউন বা প্রোনাউন সম্পর্কে
কি দেয়? অতিরিক্ত তথ্য দেয়। কি দেয়? অতিরিক্ত তথ্য দেয়। এটা একটু critical, খুব ভালো করে বুঝে নাও। না না, 3 লাইনটা আমি ওই জন্য 3 লাইন আলাদা করে দিছি। এবার তুমি মার্চ করো। মার্চ করলে ভাষাটা এরকম মানে কঠিন হয়ে যাবে। এখন লিখে দিলে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমি একটু সময় নিচ্ছি যে তোমরা কি করো। বলো। রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউন, প্লিজ বিশ্বাস করবি না যে আর এটা যদি তোমরা 9 এ পেতে প্লিজ, এটা যদি 9 এ ক্লাসে পেতে, শুনো 9 এ যদি ক্লাসে পেতে, 10 এ যদি পেতে, এসএসসির আগে এটা সমাধান খুব সহজে হয়ে যেত। তাহলে রিলেটিভ ক্লজ আর রিলেটিভ প্রোনাউন ভিন্ন জিনিস। রিলেটিভ ক্লজের ভিতরে কিছু কিছু আছে, আর রিলেটিভ প্রোনাউনের ভিতরে কিছু এখনই লিখে দিব। এটা আগে বুঝে নাও। তাহলে রিলেটিভ ক্লজের কাজ কি রাখি? নাউন বা প্রোনাউন সম্পর্কে কি করে? এইটা কিন্তু খুব খেয়াল রাখবে। ওই যে যারা আর এই যে রিলেটিভ ক্লজটা দেখবো আমরা। এই শোনো প্লিজ, কমপ্লেক্সে কি করতে হয়? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট দেওয়াই আছে। প্লিজ রিলেটিভ ক্লজ সারা যেগুলো আছে না ওগুলো আমরা পারবো। কিন্তু এই যে দা আইডল ম্যান, বলো দা আইডল ম্যান, লাইনে কি লিখে দিয়েছিলাম? দা আইডল ম্যান অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। এখানে তো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে নাকি? প্লিজ আমি যে রোজা থেকে চিল্লাচ্ছি না, আমার রোজা থাকার আগে চিল্লানোর এখনকার চিল্লানোর কম বেশি না। তোমার এই সমস্যাটা কি? এই বুঝতে পারবে না। এই যে জেলাও সেই কদুই থেকে যাবে। এই বাক্যটা তুমি আমাকে ইন্ডিপেন্ডেন্ট করে দাও। সিন্স দাও, বিকজ দাও, when দাও, দাও। কেন? তাহলে যে চিল্লাচ্ছি শুনতে চাও না কেন? তাহলে দা আইডল, অ্যাবসেন্স পারি দাও। যারা অলস তারা পিছিয়ে থাকে, এটা তো আমি প্রথমে লিখছিলাম। এখন বলো যে অলস ব্যক্তিরা সবসময় পিছিয়ে থাকে। এখানে তুমি দুইটা সাবজেক্ট দুইটা ভাগ করো। এই জন্যই তো রিলেটিভ ক্লজ আর রিলেটিভ প্রোনাউন। এটা কি আমি প্রথম দিন দিছি? আজকে 20 দিন পড়ানো করে এটা দিছি। আস্তে আস্তে আরো দিব, আরো কিছু আছে, আরো আছে। ওই যে স্টকের বাইরে আরো আছে। ওটা করতে না আজ বোর্ডের গুলি পাঠতেছি লেখে কইছে কইছাও কি বোর্ডের গুলি কোন চিহ্ন ছাড়া যেগুলো আছে সেগুলোর জন্য আবার ভিন্ন জিনিস আছে। এটা তো দিব, একটু অপেক্ষা করো। তাহলে এটা আগে বুঝে নাও। তাহলে রিলেটিভ ক্লজ, আরেকবার রিলেটিভ ক্লজ, নাউন বা প্রোনাউনের এটা হলো কাজ। এটা কি কাজ? এটা কি তাহলে কোড বসে। এটা আবার কোন কি জিনিস বলো বলো। তাহলে তোমাকে রিলেটিভ ক্লজ, এক মিনিট, তোমাকে রিলেটিভ ক্লজ সম্পর্কে জানতে হবে আগে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে কি কি থাকে? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। আর সাবঅর্ডিনেট ক্লজে কি থাকে? একটা সাবজেক্ট, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, কিন্তু সাথে কি থাকে? কিছু অতিরিক্ত অংশ থাকে, অ্যাজ সিন্স, বিকজ অফ, নাকি? এটা যুক্ত হয়ে সাবঅর্ডিনেট ক্লজ গঠিত হয়। তাহলে রিলেটিভ ক্লজের গঠন তোমাকে জানতে হবে না? তাহলে রিলেটিভ ক্লজ যে আমি গঠন করব, কি কি দিয়ে গঠন করব? ইট লিব না সিমিট লিব না বালু লিব? বলো। রিলেটিভ ক্লজ আহি, রিলেটিভ ক্লজ রিলেটিভ প্রোনাউন দিয়ে গঠিত হবে। ইট আনলো। এখন আগে বালু দিব না আগে ইট দিব? না আগে ইট দিয়ে উপরে আলু দিই, ওরা দিয়ে পাবেনি। তাহলে তোমাকে আগে জানতে হবে যে ঘরের উপাদান কি? ইট বালু সিমেন্ট। তুমি আগে ইট বালু সিমেন্ট চিনো, তারপরে হলো এখন হলো ভাই ইট বালু সিমেন্ট তো চিনো, আগে কোনটা দিব? আগে বালু মার, তারপরে পানি মার, তারপরে ইট ছাড়ো, তারপরে মশলা দেব। সলিড নাকি? তাহলে বলো রিলেটিভ ক্লজ গঠন করতে রিলেটিভ প্রোনাউন সামনে লেখা লাগে। আমার মনে হয় বুঝলি, বুঝতে পারছো? এটা ভাই বের করো। আচ্ছা
এটা এটা হলো ওই যে কাজলের একটা গান শুনলাম কাল, বউয়ের রান্না খেয়ে অনেক কেঁদেছি, মরিচ দিয়ে রাঁধছে পায়েস, আর সিম দিয়ে রাঁধছে হলো তরকারি। আমি কি জানি তুই যদি কাল ওই গানটা শোনার পর আমার কামে লেগে যাবি। আচ্ছা এবার ক্লিয়ার দেখো, এবার বলো কি 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 জিনিসে পড়া হতো। ওকে 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 থ্যাংক ইউ। বলো মানে রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ ক্লজ গঠিত হয়। আরেকবার বলো। এখন এই জাতীয় সেন্টেন্স আরো আছে। আমি কিন্তু ড্যাশ লিখেছিলাম, ড্যাশে অনেস্ট দাও অথবা হলো অন্য কিছু হতে পরে যখন সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে। এটা বলো রিলেটিভ প্রোনাউন কি কি বলো কি কি। বড় ভাই লাগা বড় ভাই সাথে আপনার কোনটা দিয়ে দিই না ওরে বলি তো ভালো লাগে এই প্লিজ ওই যে বাপ কি করছিল, বাপের জন্য কি ছিল ওই এবার মনে হয় যে কিছু বুঝতে পারতেছ, তাই না? এই তো বুঝো না বলে তোমরা প্রত্যেকেই খুবই ট্যালেন্টেড, কিন্তু তোমাদের শুধু একটু রাস্তা দেখাই লাগবে, লকটা খুলে দেওয়া লাগবে। ওই যে কয় না যে কিরম বাপের বেটা আমার বান্দর খুলে দে নাকি, এই তামিলনাড়ু লিয়া তো যখন পুলিশ সিয়ারের সাথে শিকল দিয়ে বাইন দিতে মারে, কয় খালি খুলে দিয়ে দেয়। স্যার আপনি গান কোথায় করছেন? কে ওদের যে গান করলেন মানে ওই কাজলের এটা আসলে কোথায় করছেন? প্লিজ 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 দেখি তুমি ওই মহিলা মুভি খেতে আগে ল্যাপটপ করে বোঝা দিচ্ছি। লাইন বাজিয়ে আবার দেখি দোয়া আরে ভাই আশিটা বেশি হয়ে যাচ্ছে। একই লাইনে তো মাত্র বুঝবেনি ম্যাজিনের মতো হয়ে যাও। রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন বুঝবেনি। দেখো হু কিসের জন্য ইমন দা আইডল ম্যান পাইছি। হ্যাঁ হু ব্যক্তির জন্য হু। আচ্ছা হোম হলো ব্যক্তির অবজেক্ট। আমি কাকে চিনি, কাকে চিনো? ওই ব্যক্তিকে এই হোম, হোমের ব্যবহার আছে পড়ে যাবো। হোম হলো ব্যক্তির জন্য, ব্যক্তির অবজেক্ট। হুজ মানে কি? হুজ কি অধিকার বুঝাতে। এই কলমটা কার? আমার কি 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 না 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 আমি যা লিখছি সেম লেখো। হু কি এটা ব্র্যাকেট কিন্তু এটা তুমি না পড়লেও হবে। বলো হু ব্যক্তির জন্য, হোম ব্যক্তির অবজেক্ট, ব্যক্তির অবজেক্ট, হুজ অধিকার বুঝাতে। ওকে এই কই যাও এই সেরাম মতো এই বলতে কিছু এটা বলো আব্দুল্লাহ হুইজ কার জন্য? বস্তুর জন্য ইয়ার নাম্বার দেখে বস্তুর জন্য। না, আমি জান লিখছি আগে এটা লেখার চেষ্টা করো। এই যে আমরা ক্লজে যাচ্ছি এখন। হুইজ হুইজ আরে যে পাখির জায়গা ঘুরে যাচ্ছিল, পাখি কি বস্তু হয়? ওটা জন্তু। না 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 আমি বলি একটু প্লিজ প্লিজ বলো। ওই যে তোমাদের তো শিখাইনি, বলো সেন্ডি পোকা থেকে শুরু করে বলো। মাটির উপরে হাতি আর পানির মধ্যে হলো হাঙ্গর আর সিং। বলো এর মধ্যে সব হলো ইট।
সবার ভিতরে ইট। তাহলে এবার তুমি কও ইতর প্রাণী হলো হুইস। ইতর প্রাণী যা বললাম শিশু ও ইট। ইতর প্রাণী শিখনি আমরা সংজ্ঞা পরিচিত প্লিজ আমরা সংজ্ঞা পরিচিত আমরা তোমাদের বলি এরকম শিখলে মানে শেখা হয়। আমি তো একটু তোমার যখন খেতে চাও তখন সমাধান দিচ্ছি। পাখি যতই জন্তু হোক পাখি যদি তোমার হুইস দিতে সমস্যা হয় হাতির সাথে কি দিবেন? না মাইন্ড করো না। বলো আমি একটা কবিতা লিখছি দিব মানে এক মিনিট প্লিজ। মানে কীট পতঙ্গ থেকে শুরু করে বিশাল প্রাণী হাতি হাঙ্গর নদীর তিমি মোবাইল ফোন টিস্যু সবই দাঁড়া না মোবাইল ফোন টিস্যু ছোট্ট ছোট্ট শিশু সবই। এটা আমার লেখা কবিতা। এটা হ্যাঁ ছোট শিশু ইট ছোট শিশু ইট। কবিতা জীবনী শিখছে পড়িলিও মোবাইল ফোন টিস্যু ছোট্ট ছোট্ট শিশু সবই। এটা আরো ছন্দ আছে আরো এই কবিতাটা আরো ছন্দ আছে। কীট পতঙ্গ থেকে শুরু করে বলো কীট পতঙ্গ মানে কীট মানে ছোট্ট পোকা পতঙ্গ মানে তারা উড়ে বেড়ায়। কীট পতঙ্গ থেকে শুরু করে বিশাল প্রাণী হাতি হাঙর নদী তিমি মানে নদী নালা সাগর সবই বোঝা গেছে হিসাব। বলো মোবাইল ফোন টিস্যু আরেকটা আছে মানে এখানে একটা ছন্দ ভুল হচ্ছে মানে আর শিশু লাস্টে আছে মোবাইল ফোন টিস্যু ছোট্ট ছোট্ট শিশু সবকিছু হিট। ইকবাল স্যারের এই কবিতাই হিট মানে নিজের কবিতাই হিট করে দিয়েছে বুঝছো। আরো আছে বড় এত বড় লিখছি নিজে লিখছি। ওকে বলো হুইস এইবার হলো মেইন কাম। এটা থেকে আমরা সব পার হবো। ওই যে তোমরা প্রথমে বলছিলে না দোষ যেহেতু রিলেটিভ ক্লজের প্রথমে দোষ থাকে এটা দোষ তো আসবে তাই না? দোষ চলে আসছে আসছে এক মিনিট রাখি নিবলে দিয়েছে না কষ্ট করি আছে রাখি আর তামিলনাড়ু বললো না যে বোর্ডের অনেকগুলো বুঝতেছিলাম তখন মনে মনে হাসি তাহলে তো বোর্ডে যাবো। এটা হলো আজকে প্রথম দিয়ে শুরু করছি তার মানে তোমরা অ্যালার্ট হবে নি। অ্যালার্ট মানে কি হচ্ছে তোমার ভিতরে শব্দ না এই ধরনের বোর্ডে আসছে আরো সহজ আছে। বলো ব্যক্তি বস্তু উভয়ের এটা টেলার আরো বাকি আছে আস্তে দেখা হয়েছে কবিতা নষ্ট না হলে আজকে রাশে নিয়ে যাবো মানে কম্পিউটার থাকলে এটা প্রিন্ট করে দিলে আমার এত কষ্ট হতো না তোমারও কষ্ট হতো। বলো মনে রাখবে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে বলো মনে রাখবে দোষ হলো কি হ্যাঁ দোষ হলো বলো দোষ হলো এখানে আসো বসো এটার ব্যবহার হলো তিনটা একটু শুনো আজকে একটু ট্রেলার দিয়ে দিই। এইটার ব্যবহার হলো তিনটা। এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে এই যে আমরা যখন
যখন কোনো সিগন্যাল ওয়ার্ড ছাড়া, প্লিজ এই 2 মিনিট খুব মনোযোগ দিয়ে শুনবে, যখন কোনো সিগন্যাল ওয়ার্ড ছাড়া, ওই যে সিগন্যাল ওয়ার্ড কোনগুলা? ডাবল ইসবার, so dot dot that, 2 dot dot 2, so that, she achieves because when, because of being, dash 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 যখন থাকবে না, চারটার ভিতর কিন্তু একটা কি দুটো এরকম থাকবে সিগন্যাল ওয়ার্ড ছাড়া। এইগুলো থাকতে পারে হ্যাঁ? এই জন্যই তো আমার বলতে হবে 2 মার্কের জন্য এত শিখা লাগে। প্লিজ মনে রাখবে, বলো রোজ হলো দ্যাট এন্ড প্লুরাল ফর্ম। এই যে এই পাঁচটা হলো রিলেটিভ প্রোনাউন। কি কি? প্লিজ প্লিজ এই পাঁচটা কি 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 কি? তুমি যে রিলেটিভ ক্লজ গঠন করবে সাকিব, এই নালারা মনোযোগ দাও আর এসএসসি নালারা একবারে গিলি খাও প্লিজ। আর শুনতে পাইনি আরেকবার। এই নালারা মনোযোগ দাও আর এসএসসি নালারা গিলি খাও, বাইজা চালায়ও নি। রিলেটিভ প্রোনাউন কয়টা লিখে দিছি? কি কি? ওই ব্যক্তিকে দা আইডল দিয়া কয়জনে বুঝাইছে? পৃথিবীর বুকে যত অদোষ আছে সব বাদ। হ্যাঁ? ওই যে জামাই শাশুড়ি গল্প জানো? গাড়ি থেকে সব দেশ নাম কইতে বাবা আমরা কত 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 দেশ বাদে মনে আছে? বলো পৃথিবীতে যত দেশ আছে সব দেশ নাম বলো পৃথিবীতে যত দেশ আছে ওকে আমি কথা বলছি। বলো পৃথিবীতে যত দেশ আছে সব দেশ হলো দা আইডল। যারা সকালে ঘুম থেকে উঠতে পারে না, চিন্তা কোনো বাইরে আসতে পারে না, আমি কি নাম কইছি? বলো ওই ব্যক্তির দা আইডল এক না একাধিক কি হয়ে গেছে দেখেন। ওকে এখন বলো তো যে ওই যে দিস এর বিপরীত কি প্লুরাল কি? দিস দিস হ্যাঁ দিস মানে তো এইগুলো বলো না 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 এটা আমার কলম। বলো এটা আমার কলম। দিস ইজ মাই পেন। এইগুলো আমার কলম। বলো এইগুলো তাহলে কি হবে? আগে ওটি কও দিস এর দ্যাটের প্লুরাল কি শিখলে? হ্যাঁ এটা কার ক্ষেত্রে ব্যবহার হয়? ব্যক্তি এবং আর এই দোষটা কি? এই দোষ মানে কি? দোষ মানে কি বলেছিলে? কে বলেছিল জানো? তারা। দোষ মানে কি? এই দোষের পরে বসে তোমরা কত লিখবে নি? আচ্ছা আর দরকার নাই। এই প্লুরাল ফর্ম থেকে রক্ষায় এইটা হলো কিসের ক্ষেত্রে ব্যবহার হয় জানো? বিশেষ কোনো ব্যক্তিকে তুমি যখন পরিচয় করা যেত তখন দোষ। বিশেষ শ্রেণী কি শ্রেণী? বিশেষ শ্রেণী অনশ্রেণী না একটা দোষ। হ্যাঁ এইটা এই পর্যন্তই থাকে। ওরা আছে যারা আছে বিশেষ এটা কোনটা লিখে দিবে। এটা তো বাদ দিতে আসছে। দিস বানানটা খুঁজে লিও। দিস বলো DIS দিস মানে এই আর এইগুলো মানে হলো দিস দিস রসই। হ্যাঁ গুড লাইক দিলাম ডাবল লাইক মইলু সকু একুয়ে ওই পোশাক আমরা কোন প্রশ্ন সমাধান করতে গেলে এটা লাগবে একুয়ে থাঙ্গে আর উসকে টাউন গেলে মুমরা কি করছে লাগে এই সারে লাগে তো ডায়লগ মে যাও। এই জাতীয় কিছু পাবে, এই জাতীয় কিছু একটা থাকবে। তুমি যদি আমাদের প্রশ্ন খুঁজে দেখো অনলি মি কই রাখছে ভাই সারে স্যার
লাইভ প্রাইভেট করে রাখছেন কে অনলি মি করে রাখছেন কে তোমার বাপ মাকে দেখাবো যে এটা তুমি পাবলিক করব না মনে করতে বাইতে দেখবো না 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 ওই তো উন্নতি করতে